মণিপুর গ্রামের পাশে ছিল একটা মস্ত বড় জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে ছিল একটা ডাইনির পরোটার দোকান। সেখানে এক ডাইনি পরোটা ভাজত। গ্রামের প্রায় সকলেই ডাইনির পরোটার দোকানের কথা জানতো, আর যারা জানতো না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের পরোটা একবার খেয়ে নিত তাহলে গরম গরম পরোটা খাই, সাথে যদি মাংস পাই, মুখে দিলেই স্বাদটা পাই। আরো খাবো, দাও তো ভাই। বাড়িতে যেতে তো আমার এখনো অনেকক্ষণ সময় দেরি আছে। এদিকে যে খিদে জ্বালায় আর থাকা যাচ্ছে না। পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এই জঙ্গলে কি কেউ খাবারের দোকান দিবে? কি ব্যাপার, জঙ্গলে আলো দেখা যাচ্ছে। আরে ব্যাস, এ তো পরোটার দোকান। ভালোই হলো, খেয়ে যাওয়া যাবে। আরে দোকানে কি কেউ আছেন? এখন কি পরোটা টরোটা পাওয়া যাবে? আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। এখানে পরোটা ও তার সাথে আনলিমিটেড তরকারি দিচ্ছি। কয় প্লেট পরোটা লাগবে শুধু সেটা বলুন। আমার বেশি কিছু লাগবে না, 1 প্লেট পরোটা দিলেই হবে। এক্ষুনি দিচ্ছি। বাবলু, বাবুর জন্য নিয়ে আয় তো পরোটা। বাবলু নামের লোকটা পরোটা নিয়ে আসলো। লোকটাকে দেখে হরির বড় অদ্ভুত লাগলো, কারণ লোকটার চোখ একদম সাদা আর শরীরটা স্থির, যেন প্রাণ নেই তাতে। এসব দেখে হরি জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার কি কোনো রোগ আছে নাকি? ওনার কিচ্ছু নেই। আপনি পরোটাটা তাড়াতাড়ি খান, না হলে যে ঠান্ডা হয়ে যাবে। এরপর তো আপনিও ওর মতোই হয়ে যাবেন। মানে? না না, কিছু না, খান। আপনি খান তাড়াতাড়ি। বাহ, খুব স্বাদ তো। তো কত টাকা হলো? টাকা দিয়ে কি আমার পরোটার দাম মেটাতে পারবে? মানে কি বলতে চাইছেন আপনি? আপনি এত মানে করেন কেন মশাই? 1 প্লেট পরোটা খেয়ে যা মন চায় তাই দিয়ে যান। আরে যাচ্ছেন কোথায়? পরোটার দামটা দিয়ে যান। আমার পরোটা যে একবার খায় সে তার জীবন দিয়ে আমার পরোটার দাম মেটায়, আর আমার গোলাম হয়ে যায় সারা জীবনের জন্য। কি? না না না। আচ্ছা, তোরা কি হরিকে দেখেছিস? কদিন হলো হরিকে দেখা যাচ্ছে না। শুনেছি হরি নাকি ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওই জঙ্গলে তো ডাইনির পরোটার দোকান রয়েছে। শুনেছি যে ওই ডাইনির পরোটা যে খায় তাকে নাকি ডাইনি তার গোলাম বানিয়ে নেয়। ধুর, ওসব হয় নাকি? ও তো তোদের পুরনো কথা। না না, আমি শুনেছি, সত্যি হয়। ঠিক আছে, আজই আমি যাব ডাইনির পরোটার দোকানে, দেখব সত্যি হয় কিনা, আর তার সাথে ডাইনির পরোটাও খেয়ে আসব। ডাইনি তোকে গোলাম বানিয়ে দেবে কিন্তু। আমি আজ রাতেই যাব ডাইনির পরোটা খেতে। ডাইনির দোকানের পরোটাও খাবো, আবার ফিরেও আসবো। গজা তার কথা মতো ডাইনির পরোটার দোকানের দিকে রওনা দেয়। একটু যেতেই গজা ডাইনির পরোটার দোকান দেখতে পায়। কি খাবেন আপনি বলুন, গরম গরম পরোটা দিয়ে দিব। কিন্তু ডাইনি বুড়ি, আমার কাছে তো কোনো টাকা নেই। আরে পাগল, কোনো টাকা লাগবে না, আমি তোমাকে এমনিতেই পরোটা দিব। মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। এখন কি কেউ আর বিনা পয়সায় কাউকে খাবার দেয়? কিন্তু আমার নামও গজা। আমিও এই ডাইনিকে আজ শাস্তি দিয়েই বাড়ি ফিরব। আমাকে 10 প্লেট পরোটা দাও তো।
এই লোকটা এত খাবার খেতে পারবে? লোকটা যদি একটুও খাবার না খায় তাহলে তো ওর উপরে আমার কোনো জাদুই কাজ করবে না। আচ্ছা, এই ব্যাপার। এইবার দেখো ডাইনি, কি করি তোমার অবস্থা। এদিকে গজা পরোটা এত আস্তে আস্তে খেতে লাগলো যেন তার পরোটা শেষ না হয়। এদিকে ঘড়ির কাঁটা তো পেরিয়ে যেতে লাগলো, কিন্তু গজার খাবার এখনো শেষ হলো না। হুকুম মেরে আকা, বলো কি করব। এই বলে গজা দোকানের বাইরে বের হয়। কি ডাইনি বুড়ি, আমার কাছে এখনো একটা পরোটা আছে। আমি তো নাটক করছিলাম তোমার গোলাম হওয়ার। দাঁড়া হতচ্ছাড়া, আমার পরোটা ফেরত দে। দাঁড়া দাঁড়া রে, আমার পরোটা ফেরত দে। গজার সাথে কি ডাইনি বুড়ি দৌড়ে পারে? গজা এক দৌড়ে তার গ্রামে এসে পড়ে। ডাইনিও তার পেছন নিতে নিতে কখন যে গজার গ্রামে চলে আসে জানতেই পারে না। সকাল হয়ে গেলেই ডাইনি বুঝতে পারে তার শরীর জ্বলছে, তার শরীর রিলি করে কাঁপছে।